আচ্ছা, একটা বেশ ভালো, বেশ মজার একটা থিওরেম আছে, সেটা আমরা এর আগের দিন করিনি, তো আজকে ওটা ধরো করছি আর কি। তো থিওরেমটা হচ্ছে এরকম। দেখো, তো আমাদের একটা ধরো গ্রাফ আছে, যে কোনো একটা গ্রাফ আছে। হুম। তো থিওরেমটা হচ্ছে এরকম। বেসিক্যালি এটা সিম্পল গ্রাফের জন্য। ইন এ সিম্পল গ্রাফ, ইন এ সিম্পল গ্রাফ উইথ n vertices, যেখানে n এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, মানে অ্যাটলিস্ট দুটো ভার্টেক্স আছে, এইরকম যদি গ্রাফ হয়, তাহলে তুমি দুটো, মিনিমাম দুটো ভার্টেক্স তো তুমি পাবেই। হ্যাঁ, দেয়ার এক্সিস্ট, দেয়ার আর টু ভার্টিসেস such that two vertices with same degree। এর মানে হচ্ছে যে সিম্পল গ্রাফের মধ্যে তুমি, এটা কোনোদিন সম্ভব নয় যে সবটা ভার্টেক্সের ডিগ্রি আলাদা আলাদা। দিস ইজ নট পসিবল। ব্যাপারটা বুঝতে পেরেছো? যেমন ধরো আমরা যদি দুটো, জাস্ট দুটো ভার্টেক্সের ক্ষেত্রে যদি ব্যাপারটা দেখি, হ্যাঁ, এটা তাহলে তুমি ইজিলি ভিজুয়ালাইজ করতে পারবে যে যদি দুটো ভার্টেক্স থাকে তাহলে কি কি হতে পারে। প্রথম হতে পারে যে এর কোনো এজ নেই, তাহলে দুটোরই ডিগ্রি কিন্তু 0 0, তাহলে দেখতে পাচ্ছ যে দুটোর কিন্তু ডিগ্রি ইকুয়াল। অথবা এদের মধ্যে যদি এজ থাকে, হ্যাঁ, তাহলে দুটোরই ডিগ্রি কিন্তু 1 1। এর বাইরে তো কিছু হতে পারে না, কারণ এর মধ্যে কোনো লুপ থাকা সম্ভব নয়, যেহেতু সিম্পল গ্রাফ, কোনো লুপ থাকবে না, কোনো প্যারালাল এজও থাকবে না। সুতরাং দুটো ভার্টেক্সের ক্ষেত্রে জিনিসটা কিন্তু একদমই সিম্পল। হ্যাঁ, তিনটের ক্ষেত্রেও তুমি ব্যাপারটা ভাবতে পারো। দেখো, তিনটে যদি একটা ভার্টেক্স যদি এইভাবে যোগ করো, কিন্তু কোনো এজ যদি তুমি না দাও, তাহলে কিন্তু কোনো মানে কোনো সিচুয়েশনের পরিবর্তন ঘটছে না। কিন্তু তুমি যদি এর মধ্যে একটা এজ তৈরি করো, তাহলে দেখবে এই ভার্টেক্স আর এই ভার্টেক্সের ডিগ্রি কিন্তু সেম হয়ে যাচ্ছে। দুটো যদি করো তাহলে তিনটার ডিগ্রি কিন্তু সেম হয়ে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু আমরা কয়েকটা ছোট ছোট ক্ষেত্রে ভেরিফাই করতে পারছি। কিন্তু যদি নাম্বার অফ ভার্টেক্স আমাদের বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা ভেরিফাই করতে পারবো না এইভাবে। হুম। তো তার জন্য আমাদেরকে একটা লজিক্যালি ব্যাপারটা ভাবতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে ব্যাপারটা ভাববো, দেখো। এইবার একটা জিনিস ধরো যে আমাদের প্রুফ করছি, দেখো প্রুফটা একটু লজিক্যাল প্রুফ আছে। হ্যাঁ, তো ধরে নাও যে n সংখ্যক ভার্টেক্স আছে। লেট নাম্বার অফ ভার্টেক্স, নাম্বার অফ ভার্টিসেস বি n, তার মানে n এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2, এটা দেওয়া আছে। আচ্ছা, এইবার ভাবো যে এখানে তো আমি জাস্ট ছবিটা ভাবার চেষ্টা করছি। হ্যাঁ, ধরো এইখানে আমার আমি জাস্ট 5টা ভার্টেক্স নিয়ে ব্যাপারটা ভাবার চেষ্টা করছি, ঠিক আছে, এটা বাদ দাও। 5টা ভার্টেক্স নিয়ে ব্যাপারটা ভাবার চেষ্টা করছি। এবার ভাবো যে আমাদের গ্রাফটা কিন্তু সিম্পল গ্রাফ, তার মানে কোনো লুপ বা প্যারালাল এজ নেই, তার মানে দুটো ভার্টেক্সের মধ্যে অ্যাটমোস্ট একটা এজ থাকতে পারে, একের বেশি এজ কিন্তু থাকবে না দুটো ভার্টেক্সের মধ্যে। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট পেয়ার নিলে ডিফারেন্ট ডিফারেন্ট এজ থাকতে পারে, কিন্তু যে কোনো দুটো তুমি যদি চয়েস করো তাদের মধ্যে অ্যাটমোস্ট একটা থাকতে পারে, মানে এজ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, যে যে কোনো একটা ভার্টেক্স, ওইটা 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 কার কার সঙ্গে যোগ হতে পারে। হ্যাঁ, টোটাল আছে আমার n সংখ্যক ভার্টেক্স, তাহলে যে কোনো একটা ভার্টেক্স তুমি যদি ফিক্স করো, সে কার কার সঙ্গে যুক্ত হতে পারে। বুঝতে পেরেছো? তার মানে দেখো, প্রত্যেকটা ভার্টেক্স, ওটাকে যদি তুমি বাদ দাও তাহলে বাকি কটা ভার্টেক্স থাকছে, n-1। তোমরা কি মানে শুনছো? হ্যাঁ স্যার, বাকি n-1 এর মধ্যে যে কোনো একটার সাথে যুক্ত হতে পারে। কারেক্ট। তার মানে
অ্যাটমোস্ট ডিগ্রি একটা ভার্টেক্সের n-1 ইজ পসিবল, তার বেশি কিন্তু সম্ভব নয়। বুঝতে পেরেছো? কারণ তুমি সবটাই যদি যোগ করে দাও এরকম এরকম, তাহলে এর বাইরে তো আর তুমি যোগ করতে পারবে না, কারণ এর বাইরে তুমি যেখানে যোগ করো না কেন একটা প্যারালেল এজ চলে আসবে, বা এখানে যদি তুমি নিজের সঙ্গে যোগ করো তাহলে লুপ চলে আসবে। যেহেতু আমি লুপ চাই না, প্যারালেল এজ চাই না, তাহলে কিন্তু আর আমার কাছে কোনো রাস্তা কিন্তু নেই। সুতরাং অ্যাট ম্যাক্স ডিগ্রি n-1 হতে পারে, ঠিক? সো এখানে আমরা তাহলে লিখবো যে ফর এনি ভার্টেক্স বি, হ্যাঁ, এনি ভার্টেক্স বি ডিগ্রি অফ বি ইজ লেস দেন ইকুয়ালস টু n-1। এটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই। আচ্ছা, এবার ডেফিনেটলি এর ডিগ্রি মানে সবচেয়ে ছোট কত হতে পারে? 0 হতে পারে, কারোর সঙ্গে কানেক্ট হলো না সেটা হতে পারে। অ্যান্ড তাহলে আমরা বলতে পারছি যে ডিগ্রি ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তার মানে এই জিনিসটা আমরা পাচ্ছি। আচ্ছা দেখো, এবার ডিগ্রিগুলো কিন্তু সবসময় আইদার 0 হবে, নাহলে মানে ইন্টিজার হবে, 0 থেকে n-1। এর মধ্যে কটা সংখ্যা আছে দেখো, n খানা সংখ্যা আছে না, 0, 1, 2 আপ টু n-1। টোটাল কত হলো? টোটাল হলো আমাদের এনটা nটা আছে। আচ্ছা, এইবার তুমি যদি ধরে নাও যে প্রত্যেকের ডিগ্রি আলাদা আলাদা, প্রত্যেকের ডিগ্রি কিন্তু এর মধ্যেই থাকবে, এদের বাইরে কিন্তু সম্ভব নয়। আমাদের ভার্টেক্স আছে n সংখ্যক, প্রত্যেকের যদি তুমি আলাদা আলাদা ধরে নাও, সো ইফ উই অ্যাজুম দ্যাট every vertex has different degree, তাহলে কি হতে পারে? দেন তাহলে কি কি সিচুয়েশন আসতে পারে দেখো। তাহলে কোনো ভার্টেক্সের ডিগ্রি 0 হবে, তো কোনোটার 1 হবে, কোনোটার 2 হবে, এই সব কটাই কিন্তু কেউ না কেউ অ্যাজুম করতে হবে, তাই না? কারণ কোনো রিপিটেশন অ্যালাউ হবে না, কারণ রিপিটেশন হওয়া মানেই তো বুঝতে হবে যে দুটো ডিগ্রি সমান হয়ে গেল। তো সেটা আমরা ধরছি কি, যে সব কটার যদি আলাদা ধরছি আমি, ধরে দেখাবো যে একটা কন্ট্রাডিকশন আসবে, ঠিক? তাহলে প্রত্যেকেরই, তাহলে আমি এখান থেকে তাহলে বলতে পারবো যে দেন দেয়ার এক্সিস্ট এ v1 vertex whose degree is 0। একটা ভার্টেক্স পাবো যার ডিগ্রি হবে 0, আরেকটা ভার্টেক্স পাবো v2 and there exists v2 such that degree of v2 is n-1। একটা জিনিস ভাবো, এটার মানে এটা কি, যে v1 এর ডিগ্রি 0 মানে কি, v1 কারো সঙ্গে কানেক্টেড নেই, মানে v1টা আইসোলেটেড। আচ্ছা, আর এইবার কি বলছে দেখো, এটার মানেটা কি, এইটা ইমপ্লাই করছে যে v2 ইজ অ্যাডজাসেন্ট টু এনিওয়ান, রাইট? মানে v2 সবার সঙ্গে যুক্ত, তার মানে v1 এর সঙ্গে যুক্ত, কিন্তু এইটা বলছে যে v1 কারোর সঙ্গে যুক্ত নয়। তাহলে ব্যাপারটা কি গন্ডগোলের হচ্ছে না? v1 এর ডিগ্রি 0 মানে v1 কারোর সঙ্গে যুক্ত নয়, আর এখানে বলছে যে হ্যাঁ v1 আইসোলেটেড, আবার এখানে বলছে v1 এর সঙ্গে v2 টা যুক্ত। হ্যাঁ, কারণ এর ছাড়া তো উপায় নেই না, ডিগ্রিটা n-1 তখনই সম্ভব যদি সবার সঙ্গে যুক্ত হতে হয়, তবেই তো পারবে। হ্যাঁ, এখানেই কন্ট্রাডিকশন এসে যাচ্ছে, এখানেই কন্ট্রাডিকশন চলে আসছে। দিস ইমপ্লাইজ, তাহলে আমরা এখানে ভাষাটা কি লিখবো? হ্যাঁ, এখানে আমাকে ভাষাটা লিখতে হবে যে v2 ইজ অ্যাডজাসেন্ট টু আমরা বলেছিলাম অ্যাডজাসেন্ট টু এভরি আদার ভার্টেক্স। হ্যাঁ, এটা সিঙ্গুলার ফর্ম হবে যেহেতু এভরি লিখেছি, ভার্টিসেস ইনক্লুডিং v1, ইনক্লুডিং, হ্যাঁ ওই কথাটা তুমি বললে আরো বেটার, ইনক্লুডিং v1, বাট ডিগ্রি অফ v1 is 0 implies v1 is not adjacent to anyone, not adjacent to anyone,
এনি ভার্টেক্স আদার মানে এক্সেপ্ট, হ্যাঁ এনি ভার্টেক্স লিখলেই হবে। দিস গিভস এ কন্ট্রাডিকশন, রাইট? ক্লিয়ার? এটা বুঝতে হ্যাঁ কারো স্যার। অসুবিধা হয়েছে? হওয়ার কথা নয়। ঠিক আছে। হ্যাঁ, তা এখান থেকে আমরা কি এখান থেকে কনক্লুশন আমরা কি টানতে পারি? দেখো এখানে একটা এক্সারসাইজ আছে তোমাদের, হ্যাঁ পরে যেটা দেখবে এক্সারসাইজ হচ্ছে ধরো তোমাদের যে ক্লাস বলো বা অফিস বলো, হ্যাঁ অফিসে তোমরা এরকম ধরো 15 জন, সাপোজ আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে ধরো 15 জন অফিসে মানুষ আছেন আর কি, 15 জন মানুষ আছে, ঠিক আছে, ইনক্লুডিং মানে জেন্টস ফিমেল সব। এবার ব্যাপারটা হচ্ছে যে এখান তাহলে কি বলছে যে অ্যাটলিস্ট দুটো মানুষ তুমি পাবে এদের মধ্যে, 15 জনের মধ্যে, হ্যাঁ যাদের বন্ধুর সংখ্যা সমান সমান বলেছে। এবার কত, দুজনেরই কারোই হয়তো বন্ধু নেই, এটাও হতে পারে, মানে 0-0 হতে পারে, বা দুটো দুটো বন্ধু হচ্ছে, এরও দুজন বন্ধু আছে ওরও দুজন বন্ধু আছে, এরকম নাম্বার অফ ফ্রেন্ডস দুজনের সমান, এরকম দুজন ব্যক্তি পাওয়াই যাবে সব সময়। এটা থেকে ফলো করছে কিনা বলো? কারণ ধরো এখানে এ একটা পার্সন আছে, ধরো বি একটা পার্সন আছে, এদের মধ্যে যদি কোনো বন্ধুত্ব থাকে তাহলে আমি কি বলবো, এদের মধ্যে একটা এস দিয়ে দেবো, ঠিক কি না? আচ্ছা দেখো এবার নিজেই নিজের বন্ধু, তো ব্যাপারটা মানে ঠিক মানাচ্ছে না, তাই না? তাহলে এখানে কোনো লুপ নেই, মানে নিজেই নিজের বন্ধু না, তার মানে কোনো লুপ নেই। আর একজনের সঙ্গে যখন বন্ধুত্ব আছে তখন তো আমি একটাই এজ দিচ্ছি, তার মানে তো এখানে প্যারালেল এজের কোনো গল্প নেই, ঠিক? তার মানে এই যে বন্ধুত্ব সম্পর্ক দিয়ে তুমি যদি এস তৈরি করো, তাহলে যে গ্রাফটা তুমি পাবে 15টা ভার্টেক্স দিয়ে, সেটা একটা সিম্পল গ্রাফ হবে। তাহলে সিম্পল গ্রাফ হলে এই থিওরেম অনুযায়ী অ্যাটলিস্ট দুটো ভার্টেক্স তুমি পাবে যাদের নাম্বার অফ ডিগ্রি সেম হবে। আর এখানে নাম্বার অফ ডিগ্রি মানেই তো নাম্বার অফ ফ্রেন্ডস বোঝাচ্ছে, তাই না? মানে এদের মধ্যে এস থাকা মানে কি, এর সঙ্গে এ একটা বন্ধুত্ব আছে, এর সঙ্গে এ যদি এস থাকে তার মানে এর সঙ্গে একটা বন্ধুত্ব, তার মানে যত ডিগ্রি হবে ততগুলো বন্ধু আছে, সেটাই তো বোঝাচ্ছে। নাম্বার অফ ফ্রেন্ডস ইকুয়ালস টু নাম্বার অফ ডিগ্রি। তো আমাদের বইয়ের এক্সারসাইজে একটা ওই এন নাম্বার অফ ফ্রেন্ডস দিয়ে হ্যাঁ আছে ঠিক, থাকে, তো হ্যাঁ হ্যাঁ ওটা আমি এই মানে এই থিওরেমটা ইউজ করেই তো ওটা দেখিয়ে দিতে পারি তাহলে। কারেক্ট কারেক্ট, হ্যাঁ এখানে নাম্বার অফ জাস্ট ফ্রেন্ডস এজেস ইকুয়ালস টু দিয়েছে আর নাম্বার অফ, ওখানে নাম্বার অফ ফ্রেন্ডস দিয়েছে, এখানে ডিগ্রি দিয়েছে ওখানে নাম্বার অফ ফ্রেন্ডস দিয়েছে। কারেক্ট। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তোমাকে ওইটা বলতে হবে যে হ্যাঁ ওখানে কি কি বলতে হবে, বলতে হবে যে নিজেই নিজের বন্ধু নয়, তার মানে দেয়ার ইজ নো লুপ, হুম হুম হুম। হ্যাঁ, অ্যান্ড ইফ দেয়ার ইজ এ মানে ফ্রেন্ডশিপ দেয়ার ইজ অনলি ওয়ান এজ, so there is no concept of parallel age. So this is so the friendship gives us a simple group, a simple graph, therefore we can use that theorem. এইভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে আমি কেন থিওরেমটা ইউজ করতে পারবো, তার কন্ডিশনগুলো যাতে স্যাটিসফাই করে সেটা তোমাকে লিখতে হবে। যেহেতু এবার রিটেন বোধহয় হবে না, তো ঠিক আছে এইটুকু এনাফ বোঝার জন্য। বোঝা গেল? স্যার রিটেন হবে না কি রিটেন কনফার্ম? হবে না মানে না না কনফার্ম না, আমি এমনি বললাম, হ্যাঁ সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি, মনে হচ্ছে আমার সেটাই আর কি, জানি না, কারণ করোনার সংখ্যা যে হারে বাড়ছে প্রবাবিলিটি ওই দিকেই যাচ্ছে। স্যার রিটেন না হলে পড়াশোনাটা মানে ঠিকঠাক হচ্ছে না, মানে ফার্স্ট সেটা সেটা ইয়ারটাও পড়েছি সেটা সেইভাবে সবাই জানে, হয়নি। হ্যাঁ সেটা সবাই বুঝতে পারছে, বাট জানি না ওই ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নেবে তাদের উপর বোঝা যাবে। স্যার এর পরে প্রবলেম হবে এখন ফাঁকা থেকে গেলে আমাদের। সে তো অবশ্যই, সেই জন্য এখন ভালো করে পড়ে পরে নাও, পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ। অত ভেবে লাভ নেই পরীক্ষার কথা, পড়ে নাও চুপচাপ। আমাদের বাড়িতে একজন আছে, সে বলছে পড়বো না।
মজা পেয়ে গেছে সব। আচ্ছা, আরেকটা সহজ থিওরাম ছিল, সেটা আমরা মানে বলছি না, ওটা তোমরা ইজিলি পেরে যাবে, যে নাম্বার অফ অড ভার্টিসেস মাস্ট বি ইভেন। এটা ওই ডিগ্রি সাম দিয়ে চলে আসবে, কারণ ডিগ্রি সামটা হচ্ছে তোমার ইভেন সংখ্যা হতে হবে। তাহলে যাদের ভার্টেক্স, যাদের ডিগ্রি হচ্ছে অড, তাদের ডিগ্রি সাম যদি তুমি করো তাহলে সেই সংখ্যাটা ইভেন হতেই হবে, নাহলে পুরো সংখ্যা, পুরো সামটা অড হয়ে যাবে, সেটা একটা গন্ডগোল চলে আসবে। তো যাই হোক, আচ্ছা, এর এর এরপরে আমরা শুরু করেছিলাম কি, ডিরেক্টেড গ্রাফ বা ডাইগ্রাফ শর্টে বলছিলাম, ডাইরেক্টেড গ্রাফ বা ডাইগ্রাফ। ওকে, তো এই জিনিসটা আমরা কিন্তু শুরু করেছিলাম। আর এইখানে একটা জিনিসটা দেখো, এইখানে এজ, এজ কথাটা যেটা আমরা ওখানে বলছিলাম, উইল বি রিপ্লেসড বাই আর্ক। ঠিক, এখানে তাহলে আমাদের এজ কথাটা বলবো না, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা আর্ক বলবো, মানে যেটাকে এজ বলছিলাম সেটাকেই আমরা কি বলবো, আর্ক বলবো। ঠিক, আর অ্যারো দিয়ে আমাকে লিখতে হবে। সো এটা যদি ভি ডাব্লিউ হয়, তাহলে এখানে যে আমরা যে ল্যামডা ফাংশনটা পেয়েছিলাম, ইনসিডেন্স ফাংশন, সেটা হচ্ছে ধরো এটা ই, তাহলে এখানে ই ইকুয়ালস টু এইভাবে লিখতে হবে। এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। ওকে, সো এইখানেও তোমার লুপ আছে, লুপের কনসেপ্ট আছে, প্যারালেল আর্ক, প্যারালেল আর্কের কনসেপ্ট আছে। তো এখানে একটা প্যারালেল আর্ক জিনিসটা আমাদের এখানে বুঝতে হবে। ধরো এখানে হচ্ছে ভি, এটা ডাব্লু, এদের মধ্যে ধরো একটা এইরকম আছে আর একটা যদি এইরকম হয়, মানে দুটোরই এন্ড পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট যদি সেম হয় তবেই তারা প্যারালেল হবে। কিন্তু যদি এইরকম হয়, একটা এইরকম আর একটা এইরকম, তাহলে এটা হচ্ছে নট প্যারালেল। ঠিক আছে, এটা প্যারালেল, এই জায়গাটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ডিরেকশন উল্টো হয়ে গেলে কিন্তু আমরা প্যারালেল বলবো না। ঠিক, ডিরেকশন অপোজিট হলে প্যারালেল হবে না, ডিরেকশন সেম হলে প্যারালেল হবে। কেউ কিছু লিখছে মনে হয়, চেক নো। ওকে, আর আরেকটা জিনিস আছে, হেড, হেড আর টেইল, ওটা একটু বুঝে নিতে হবে, হেড কাকে বলছে আর টেইল কাকে বলছে। হ্যাঁ, তো এই যে দেখো, যে আমি যদি এটা ভি হয়, এটা ডাব্লু হয়, এরকম একটা অ্যারো, ঠিক, তাহলে একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যেটা স্টার্টিং, স্টার্ট এন্ড। ওকে, তো এখানে যেটা স্টার্টিং সেটাকেই আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি টেইল। ঠিক আছে, সেটা হচ্ছে টেইল, মাথায় রাখতে হবে এটা। আর যেটা এন্ড সেটাকে বলা হচ্ছে হেড। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, তাহলে এজ মানে আর্ক, হুম, আর তাহলে সিম্পল গ্রাফ মানে, সিম্পল ডাইগ্রাফ মানে হচ্ছে নো লুপ, নো প্যারালাল এজ। সিম্পল মানে এর আগের দিনই বলেছিলাম, একই ডেফিনেশন, চেঞ্জ হচ্ছে না, নো প্যারালাল আর্ক। ওখানে যেমন এজ বলেছিলাম, এখানে আমাকে আর্ক বলতে হচ্ছে। তার মানে এইটা, এটা কিন্তু অ্যালাউ, সিম্পলের মধ্যে এইটা অ্যালাউ, এইটা অ্যালাউ না। ঠিক আছে, কিন্তু এটা এটা একটা পার্থক্য হয়ে যাচ্ছে আমাদের ওই ওই গ্রাফের সঙ্গে, নর্মাল গ্রাফের সঙ্গে এটা একটা পার্থক্য হয়ে যাচ্ছে। কিন্তু ওই রকম ছবি হয়ে, হ্যাঁ বলো। প্যারালালটা অ্যালাউ হচ্ছে না সিম্পল ডায়াগ্রাফে। হ্যাঁ, না এইরকম ছবি যেখানে ছিল সেখানে কিন্তু তখন প্যারালেল হয়ে যাচ্ছে। অ্যালাউ, হ্যাঁ, এটা এখানে অ্যালাউ। প্যারালাল হলেও স্যার ওটা অ্যালাউ। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু উল্টো ডিরেকশনটা অ্যালাউ, মানে সিম্পল ডায়াগ্রাফের মধ্যে, না বুঝা ওটা গেল? তো প্যারালাল হচ্ছে না, তাহলে অ্যালাউ। হুম। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য অ্যালাউ।
মানে আগের যে থিওরেমটা হলো ওটা সিম্পল যদি ডায়াগ্রাম বলতো তাহলে হতো না। না, ওটা ওটা শুধু মানে আনডিরেক্টেড গ্রাফের জন্য কিন্তু থিওরেমটা আছে, ও আচ্ছা। ঠিক আছে? ডিরেক্টেড গ্রাফের জন্য কিন্তু নেই, ওটা ওরকম রেজাল্ট নেই। ওকে, কারণ বন্ধুত্বের সম্পর্ক যেটা আমরা যদি বলি তাহলে দেখতে পাচ্ছ ওটা কিন্তু টু ওয়ে সম্পর্ক। এমন নয় যে তুমি আমার বন্ধু কিন্তু আমি তোমার বন্ধু নয়, এরকম তো হতে পারে না, ঠিক না? তো এই ব্যাপারটা কিন্তু এখানে ভাবতে হবে। অনেক সময় প্রেমের ক্ষেত্রে বলে ওয়ান ওয়ে প্রেম, হ্যাঁ, ছেলে মেয়েকে ভালোবাসছে কিন্তু মেয়ে ছেলেকে ভালোবাসছে না, একতরফা ভালোবাসা। সেটা তোমার ডাইরেক্টেড গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, তো এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে আমাদের সেটা হচ্ছে ওখানে যেমন ছিল ডিগ্রি সামের একটা গল্প ছিল, তাই না? ডিগ্রি সাম মানে কম্পেয়ার করে ব্যাপারটা পড়তে হবে, যে ওখানে যেমন ডিগ্রি সাম ইকুয়ালস টু ছিল 2 টাইমস দ্য নাম্বার অফ এজ, এটা ছিল। এইখানে জিনিসটা কি হবে, এইখানে যেহেতু দুটোর মধ্যে অ্যারো একটা ব্যাপার আছে, তো এইখানে একটা মানে ঢুকছে একটা বেরোচ্ছে, এরকম একটা কনসেপ্ট আসছে। এইখানে যেমন ঢুকছে এইখানে তেমন বেরোচ্ছে, সুতরাং এখানে দু ধরনের ডিগ্রির একটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে ইন ডিগ্রি, ইন ডিগ্রি মানে যে যেটা ঢুকছে, আর একটা হচ্ছে আউট ডিগ্রি মানে যেটা বেরোচ্ছে, ঠিক? তো এই তাহলে বুঝতে পেরেছো? তাহলে যদি আমি একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, জাস্ট সিম্পলি ধরো এরকম করে একটা যে কোনো একটা তুমি গ্রাফ আঁকতে পারো, ঠিক আছে? আর ধরো এখানে আমি একটা দিয়ে দিলাম এরকম। তাহলে এই যে গ্রাফ আঁকলাম, তাহলে ধরো এখানে এ বি সি ডি ই, তাহলে এখানে এর ইন ইন ডিগ্রি কত হবে? ইন ডিগ্রি অফ ডিগ্রি 0। এর মানে এখানে ঢুকছে কেউ ঢুকছে না, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। 0। আর আউট ডিগ্রি যেটা হয়ে যাবে 2 2। 2 হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ডি এর ক্ষেত্রে যেমন দেখো একটা ঢুকছে তো একটা বেরোচ্ছে, তার মানে দুটোই 1 1, ইন ডিগ্রি 1 আউট ডিগ্রি 1। সি এটা কি সি, হ্যাঁ, সি এর ক্ষেত্রে দেখো একটা ঢুকছে একটা বেরোচ্ছে, বি এর ক্ষেত্রে একটা ঢুকছে দুটোই ঢুকছে, আর তিনটেই ঢুকছে বেসিক্যালি সি এর ক্ষেত্রে, এই বি এর ক্ষেত্রে, আর ই এর হ্যাঁ। ক্ষেত্রে একটা বেরোচ্ছে, ঠিক? তো এই যে ঢুকছে বেরোচ্ছে, এই টোটাল সংখ্যা ঢোকা বেরোনোর সংখ্যাটা কিন্তু সমান, যদি তুমি খেয়াল করো এখানে। হ্যাঁ, তো আমরা যদি সবটার খেয়াল করি তাহলে ইন ইন টোটাল দেখতে হবে। স্যার আউট ডিগ্রিটা 2 কি করে হলো এটা বুঝতে পারলাম না। আউট ডিগ্রিটা 2 কার কার এ এর এই তো এখান থেকে বেরোচ্ছে একটা, এখান থেকে বেরোচ্ছে দুটো, বেরোচ্ছে না? ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, ওটা ভালো করে অবজার্ভ করতে হবে, ঠিক আছে? তো এইখানে আমাদের যেটা সম্পর্ক মানে থিওরেমটা হচ্ছে যে সামেশন অফ summation of in degree of all v belongs to v is equals to same as out degree of all v, এটা হবে নাম্বার অফ এজ। বোঝা গেল? মানে যতগুলো এজ আছে ততগুলো ইন হবে ততগুলোই আউট হবে টোটাল। তাহলে এখানে দেখো আমাদের এজ কটা আছে, 1 2 3 4 5টা এজ আছে, ঠিক? 5টা এজ। আচ্ছা, এটা হয়ে গেল এজ। আচ্ছা, এবার দেখো কটা বেরোচ্ছে যদি আমরা দেখি, প্রত্যেকটা ভার্টেক্স ওয়াইজ দেখো এখান থেকে দুটো বেরোচ্ছে, হ্যাঁ, ডি থেকে একটা বেরোচ্ছে তাহলে 3টে হলো, ই থেকে একটা বেরোচ্ছে 4টে হলো, আর বি থেকে একটাও বেরোচ্ছে না, ই থেকে একটা বেরোচ্ছে, তাহলে টোটাল 5টা বেরোচ্ছে। আবার ইন যদি দেখো, বি এর ক্ষেত্রে 3টে ইন আছে, হ্যাঁ, সি এর ক্ষেত্রে একটা আছে 4টে হলো,
আর ডি এর ক্ষেত্রে একটা আছে, 5টা হয়ে গেল। এর ক্ষেত্রে কোনো ইন নেই, ই এর ক্ষেত্রে কোনো ইন নেই, তাহলে দেখতে পাচ্ছ 5টা ইন 5টা আউট। বোঝা গেল? তো এটার প্রুফটাও কিন্তু সিমিলার প্রুফ। স্যার এ ইকুয়ালস টু কি দিয়েছেন এর আগে? 5টা এজ, টোটাল 5টা এজ। না স্যার, এই এই যে থিওরেমটাতে ইন ডিগ্রি, ইন ইন ডিগ্রি, ইন ডিগ্রি ইকুয়ালস টু আউট ডিগ্রি ইকুয়ালস টু এটা কি? নাম্বার অফ এজ, হ্যাশ চিহ্ন, হ্যাশ মোবাইলে থাকে না হ্যাশ, এটা অনেক সময় নাম্বারকে ডিনোট করা হয়, বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো। বোঝা গেল? হ্যাশ মানে বুঝবে নাম্বার, কোনো কিছুর নাম্বার ডিনোট করতে গেলে ওটা লেখা হয়। এটাকে এইভাবেও লিখি আমি, নাম্বার অফ এজ, ইতে কটা এলিমেন্ট আছে। ওকে, প্রুফটা তাহলে তোমাকে এজ ধরে ধরে করতে হবে। যে কোনো এজ যদি তুমি দেখো, হ্যাঁ, সেই এজ যদি ওইটা লুপ না হয় তাহলে কি হবে, ওর একটা, ও কোনো একটা ভার্টেক্সে ঢুকছে আবার অন্য কোনো একটা ভার্টেক্স থেকে বেরোচ্ছে, তার মানে একটা এজ একটা ইন ডিগ্রিতে কন্ট্রিবিউট করছে আর একটা আউট ডিগ্রিতে কন্ট্রিবিউট করছে। আর যদি লুপ হয়, সে সেম ভার্টেক্সেই একটা ইন হবে একটা আউট হবে। ঠিক? যদি লুপ হয় তাহলে কি ব্যাপারটা হচ্ছে লুপের ক্ষেত্রে, তাহলে ভি এরই কিন্তু একটা ইন একটা আউট যোগ হচ্ছে, মানে টোটাল 2, একটা ইন একটা আউট ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কিন্তু যদি এইরকম এজ হয়, তাহলে এটা যদি ভি হয় একটা ডাব্লু হয়, তাহলে এটা হচ্ছে ভি এর আউটে 1 হচ্ছে কাউন্ট হচ্ছে, আর ডাব্লুর ইনে একটা 1 কাউন্ট হচ্ছে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা এজের জন্য একটা করে ইন কাউন্ট হচ্ছে আর একটা করে আউট কাউন্ট হচ্ছে। তার জন্যই যতগুলো এজ আছে ততগুলো ইন ডিগ্রি আছে টোটাল, ততগুলো আউট ডিগ্রি টোটাল। এইভাবে এটা জাস্ট তোমাকে নিজের ভাষাতে লিখলেই হবে। বুঝতে পেরেছো? তোমরা একবার বই হ্যাঁ স্যার। বইয়ে দেখে নেবে, বই দেখে নিজের মতন করে লেখার চেষ্টা করবে। মানে একদম হুবহু বইয়ের ভাষা কপি করতে হবে না, মুখস্থ করতে হবে না, জিনিসটা বুঝে লিখতে পারলেই হলো। এটা, এইটুকু তো তোমরা নিশ্চয়ই পারবে। হুম, ওকে, তাহলে এইটা এইটা বুঝে গেলাম আমরা। আচ্ছা, এখানে যেমন আইসোলেটেড ভার্টেক্স বলতে আমরা বুঝছি যার দুটো ডিগ্রি 0 হচ্ছে, মানে ভি ইজ আইসোলেটেড if in degree of v is 0 and out degree of v is 0, দুটোই 0, মানে ওর থেকে কেউ বেরোচ্ছেও না ওর মধ্যে ঢুকছেও না, এরকম কোনো এজের সঙ্গে কানেকশনই নেই, মানে নট অ্যাডজেসেন্ট টু এনিওয়ান, এরকম ব্যাপারটা হতো। এখানে অ্যাডজেসেন্ট কথাটা ঠিক মানে ওইভাবে ভাবা যাচ্ছে না, কারণ কি বলতো, এখানে ঢোকা বেরোনোর ব্যাপার আছে, তো অ্যাডজেসেন্ট কথাটা এখানে ঠিক মানে হয় না আর কি। আচ্ছা, সিমিলারলি আমরা পেন্ডেন্টের কথা ওখানে জেনেছিলাম, যেমন পেন্ডেন্ট বলতে এখানে আমরা কি বুঝছি, পেন্ডেন্ট হচ্ছে যে দুটোর যোগফল হচ্ছে 1। দেখো এখানে ইন ডিগ্রি আর আউট ডিগ্রিকে তুমি শর্টে এইভাবে লেখো, আমরা ইন ডিগ্রিকে যেহেতু এইভাবে লিখতে গিয়ে বানান করে লিখতে পারছি, ইন ডিগ্রিকে আমরা এইভাবে শর্টে লিখতে পারি ডি প্লাস। যেখানে দেখতে হবে যে কোনটাকে প্লাস লিখেছে কোনটাকে মাইনাস লিখেছে, দাঁড়াও এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। ইন ডিগ্রিটা মাইনাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, ইন ডিগ্রিটা মাইনাস আছে, ইন ডিগ্রিটা মাইনাস আর আউট ডিগ্রিটা প্লাস, এটাকে জাস্ট ডি প্লাস ভি লেখা হচ্ছে। ওকে, তাহলে দেখো যে যদি ডি মাইনাস সরি ডি প্লাস প্লাস ডি মাইনাস মানে টোটালে 1 হচ্ছে, তাহলে আমরা বলবো ওটাকে পেন্ডেন্ট ভার্টেক্স। ঠিক আছে, যেমন আমরা আগের যে এখানে দেখলাম, এখানে ই থেকে দেখো একটাই আউট হচ্ছে, কোনো ইন নেই, তার মানে টোটালে কি হচ্ছে 1 হচ্ছে, সেই জন্য ইটা এখানে একমাত্র পেন্ডেন্ট, এইভাবে পেন্ডেন্ট ভার্টেক্স। তাহলে পেন্ডেন্ট হয়ে গেল, প্যারালেল তো বলেই দিয়েছি, সিম্পল বলে দিয়েছি। আচ্ছা,
আরেকটা জিনিস কনসেপ্ট হচ্ছে আন্ডারলাইং গ্রাফ। আন্ডারলাইং গ্রাফ মানে কি, জাস্ট একটা ডিরেক্টেড গ্রাফ আছে, তার অ্যারোগুলোকে তুলে দাও। ডিরেক্টেড গ্রাফের অ্যারো তুলে দিলে যে গ্রাফ পাওয়া যাবে সেটিকেই বলা হচ্ছে আন্ডারলাইং গ্রাফ। সেটি আন্ডারলাইং গ্রাফ মানে ডাইগ্রাফ থেকে তুমি গ্রাফ পেয়ে যাচ্ছ আর কি। তাহলে এখানে একটা জিনিস, আচ্ছা তো আমি একটা সহজ কোশ্চেন করছি। আচ্ছা বলো তো, সিম্পল ডাইগ্রাফ থেকে কি, সিম্পল ডাইগ্রাফের আন্ডারলাইং গ্রাফটা কি সবসময় সিম্পল হবে? না স্যার, হবে না, কারণ এই যে নন প্যারালাল দুটো এজ, নন প্যারালালের কনসেপ্টে ফেল করবে ওটা। হ্যাঁ হ্যাঁ, মানে এইরকম প্যারালাল বলতে আর এখানে এইরকম যদি হয় তাহলে ওটা এটা প্যারালেল হয়ে যাবে, পরে অ্যারো তুলে দিলেই তো ওটা প্যারালেল হয়ে যাবে। প্যারালাল হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা সমস্যা করবে, তো এটা সবসময় বলা যাচ্ছে না, এটা জাস্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, দ্যাটস অল। আর আচ্ছা, এখানে আর একটা, দ্য সাম অফ দেয়ার আউট ডিগ্রিজ ইকুয়ালস টু সাম অফ দেয়ার নাম্বার অফ আর্কস, মানে এখানে এজ যেটা বলছিলাম, সরি এখানে এজ তো এখানে মানা হচ্ছে না, এটা আর্ক লিখতে হবে ফার্স্ট অফ অল, বাদ বাকি সব ঠিকই আছে। হ্যাঁ, ওকে, তো এই থিওরেমটা তো হলোই। আচ্ছা, তারপরে আমরা আলোচনা নিশ্চয়ই এর আগের দিন আলোচনা করে দিয়েছি যে রিলেশন ইমপ্লাইজ রিলেশন থেকে আমরা একটা ডাইগ্রাফ পাই, এটা আর ওই আলোচনা করছি না। রিফ্লেক্সিভ কখন হয়, সিমেট্রিক কখন হয়, ট্রানজিটিভ কখন হয়, এগুলো তোমরা অলরেডি জেনে আছো। এইবার আমরা কিছু কোশ্চেন অ্যান্সার আজকে সলভ করি। দেখি, চেষ্টা রাখছি যে পুরো চ্যাপ্টারটা যাতে শেষ করা যায়, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন 1 দেখো, এখানে প্রথমে যে করে দেওয়া কিছু আছে, তারপরে এক্সারসাইজ আছে, তো আমরা দুটোকেই দেখি, চেষ্টা করছি আর করার। তো প্রথমে ওয়ার্কড আউটগুলো দেখি, যেগুলো অলরেডি করে দেওয়া আছে। এখানে কি বলেছে দেখো, এখানে বলে দিয়েছে একটা ডিগ্রি সিকোয়েন্স দিয়ে দিয়েছে। ধরো আমরা চাইছি সিম্পল গ্রাফ চাইছি, যার ডিগ্রি সিকোয়েন্স হচ্ছে 2 2 4 4 4। এইরকম কোনো গ্রাফ তুমি আঁকতে পারবে কিনা, আঁকতে পারলে এঁকে দেখাও, আর না পারলে তোমাকে বলতে হবে যে কেন এই ধরনের গ্রাফ আঁকা সম্ভব নয়। প্রশ্নটা বোঝা গেছে? আমি সিম্পল গ্রাফ চাইছি যার ডিগ্রি সিকোয়েন্স এটা হবে, এরকম গ্রাফ যদি আঁকা যায় তুমি আঁকো, যদি না আঁকা যায় কেন আঁকা যাবে না সেটা এক্সপ্লেন করতে হবে, ঠিক? তো এইটার অ্যান্সার তুমি যত চেষ্টা করো এটা আঁকতে পারবে না, তার কারণ লজিক্যালি ব্যাপারটা দেখতে হবে। এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য যে টেকনিকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে যাদের ডিগ্রি বেশি সেই ভার্টেক্সগুলোকে নিয়ে ভাবতে হবে ব্যাপারটা, ঠিক আছে? তো এইখানে একটা জিনিস আমরা ভাববো, দেখো 1 2 3 4 5, মানে টোটাল 5টা ভার্টেক্স থাকতে হবে। তো এমনি জাস্ট আমি যদি ছবি আঁকি, এমনি জাস্ট 5টা পয়েন্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার বলছে যে এখানে 3টে ভার্টেক্স তোমার পাওয়া যাবে যাদের ডিগ্রি হচ্ছে 4 4 করে, ঠিক? তো তুমি এখানে 3টে নাম দিয়ে দাও, ধরো V1 V2 V3, এদের ডিগ্রি 4 4 করে হবে। এবার দেখো টোটাল যদি 5টা ভার্টেক্স হয়, ঠিক? এবার একটা ভার্টেক্স কতগুলো ভার্টেক্সের সঙ্গে জয়েন হতে পারে? 4টে ভার্টেক্স। টোটাল যদি 5টা থাকে তাহলে এক একজনের কতগুলো চান্স আছে? 4টে করে। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে ম্যাক্সিমাম তুমি 4 জনের সঙ্গে জয়েন করতে পারো, বা বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 4টের বেশি ডিগ্রি সম্ভব নয়। তাহলে ধরো এই V1টা 4 জনের সঙ্গেই জয়েন করলো,
ধরো এখান থেকে জয়েন করলো, তার মানে কি এ সবার সঙ্গে জয়েন করছে, করতেই হবে, না হলে তো সম্ভব নয়। হলো, তাহলে V1 এর কাজ কমপ্লিট। এবার ভাবো V2 র কথা, তাহলে V2রও যেহেতু ডিগ্রি 4, তাহলে সেও কি করবে, সবার সঙ্গে কানেক্টেড হবে, ঠিক। এইবার একটা জিনিস ভাবো, এই V1টা যখন বাকিগুলোর সঙ্গে জয়েন হলো, প্রত্যেকের ডিগ্রি কিন্তু এক এক করে বেড়ে গেল, রাইট? ইয়েস অর নো? এর ডিগ্রি 1 হয়ে গেল, এর ডিগ্রি 1 হয়ে গেল, প্রত্যেকের ডিগ্রি এক এক করে বেড়ে গেল, আর V1 এর 4 হয়ে গেল। বুঝতে পেরেছ? এইবার তুমি V2 কথা যদি ভাবো, তাহলে V2 কি করছে, V2 সবার সঙ্গে যখন জয়েন করবে, V2 আর V1 এর সঙ্গে তো অলরেডি জয়েন করে আছে, তাহলে একটা ডিগ্রি ওর অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাকি ও 3টে ডিগ্রি বাড়াবে, ঠিক কি না? তাহলে ও 3জনের সঙ্গে, বাকি 3জনের সঙ্গে জয়েন করবে। তো ধরো এরকম করে করলো, এইটা করার পর কি হলো, তাহলে V1 আর V2 বাদে বাকি যারা ছিল তাদের প্রত্যেকের ডিগ্রি কিন্তু 2 2 করে হয়ে গেল, কারণ ওরা দুজনের সঙ্গে জয়েন হয়েছে, তার মানে প্রত্যেকে ডিগ্রি 2 2 করে হয়ে গেল। এইবার চলে আসছে V3-র কথা যদি তুমি ভাবো, V3-র কিন্তু এখন 2 ডিগ্রি আছে, এরও ডিগ্রি 2 বাড়াতে হবে, তাহলে 2 যদি বাড়াতে হয় তাহলে এদেরকে কার সঙ্গে জয়েন করতে হবে, V1 আর V2-র সঙ্গে তো জয়েন করা সম্ভব নয়, ওদের তো কোটা পূর্ণ হয়ে গেছে। তাহলে বাকি যে পড়ে থাকলো এই যে হতভাগা দুটো, এই হতভাগাদের সঙ্গে যদি জয়েন করে তাহলে V3-র কোটা পূর্ণ হবে, কিন্তু তখন ওই বাকি দুটোর ডিগ্রি কিন্তু 2 এর বেশি হয়ে যাবে, তার মানে ওদের ডিগ্রি 2 রাখা সম্ভব নয়। তাহলে বাকি 3টের যদি 4 ডিগ্রি করতে হয় তাহলে অন্য দুটোর কিন্তু 3 মিনিমাম থাকতে হবে। ব্যাপারটা বোঝা গেল সিচুয়েশনটা? হ্যাঁ স্যার। স্যার V3টা বুঝতে পারলাম না, V3টা একটু বলুন, V2টা বুঝা গেছে। V2 মতনই দেখো, V3 ওর ডিগ্রি কত, 2 হয়ে আছে, একে যদি 4 বানাতে হয় তুমি অপশন কি, তুমি তো আর V1 এর সঙ্গে আর কানেক্ট করতে পারবে না, যেহেতু সিম্পল গ্রাফ, হ্যাঁ, ডাবল কানেকশন তো নেই, সম্ভব নয়, তার মানে V3-কে আবার এর সঙ্গে জয়েন হতে হবে, V3-কে আবার এর সঙ্গেও জয়েন হতে হবে, কিন্তু এই জয়েন যে হলো তখন কিন্তু এর ডিগ্রি কত হয়ে গেল, দেখো 1 2 3 হয়ে গেল, এরও ডিগ্রি 1 2 3 হয়ে গেল, তো এদের ডিগ্রি তখন আর 2 রাখা সম্ভব হচ্ছে না, কিন্তু আমার এখানে রেস্ট্রিকশন বলেছে ওদের ডিগ্রি 2 থাকবে। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। কারণ এই V1-কে তো সবার সঙ্গে যুক্ত হতে হচ্ছে, V2-কেও সবার সঙ্গে যুক্ত হতে হচ্ছে, V3-ও সবার সঙ্গে যুক্ত হচ্ছে, তার মানে এই V1 V2 V3 ছাড়া অন্য যে কোনো ভার্টেক্স তুমি যদি V ভাবো, তাহলে V যেহেতু V1 এর সঙ্গেও কানেক্টেড, V2-র সঙ্গেও কানেক্টেড, V3-র সঙ্গেও কানেক্টেড, তার মানে V এর ডিগ্রি তো অ্যাটলিস্ট 3। V is adjacent to V1 V2 V3, therefore degree of V is greater than equals to 3। আমি তো জানি না যে V আর কারোর সঙ্গে কানেক্টেড আছে কি নেই, থাকতেও তো পারে, কিন্তু মিনিমাম তো এই 3 জনের সঙ্গে কানেক্টেড হতেই হবে। বোঝা গেল? তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথমে করলাম যে যেহেতু 3 জনের ডিগ্রি 4 4 করে আছে, আর এক এক জনের ডিগ্রি ম্যাক্সিমাম 4ই সম্ভব, কারণ টোটাল আছে তোমার 5টা ভার্টেক্স, রাইট? তাহলে এক একজনের ম্যাক্সিমাম ডিগ্রি 4 হতে পারে, তাহলে এবং এই 4টা সম্ভব তখনই যদি সবার সঙ্গে কানেক্টেড হয়, মানে সবার সঙ্গে অ্যাডজাসেন্ট হয়, তাহলে V1 সবার সঙ্গে অ্যাডজাসেন্ট, V2ও সবার সঙ্গে, তাহলে V3ও সবার সঙ্গে, তাহলে এই V1 V2 V3 ছাড়া বাকি যে কোনোকে একটা নাম দাও V, তাহলে V নিশ্চয়ই V1 এর সঙ্গে কানেক্ট অ্যাডজাসেন্ট, V হচ্ছে V2-র সঙ্গে অ্যাডজাসেন্ট, V হচ্ছে V3-র সঙ্গেও অ্যাডজাসেন্ট, এখান থেকে বলা যাচ্ছে যে V এর ডিগ্রি অ্যাট লিস্ট 3, তার মানে 2 পসিবল নয়। ইজ দ্যাট ক্লিয়ার? এইভাবে ব্যাখ্যা করতে হবে তোমাদেরকে, যদি লিখিত আসে আর কি, ঠিক আছে, আদারওয়াইজ এইভাবে তোমাকে বুঝতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো,
নেক্সট কোশ্চেন বলেছে 4 এজ গ্রাফ চাই আমার, such that ডিগ্রি সিকোয়েন্স হবে 2 2 3 3। তাহলে দেখো যখন ডিগ্রি সিকোয়েন্স দিয়ে দেবে তখন আমি টোটাল করে নেব। টোটাল করলে কত হচ্ছে দেখো, 4 6 10 10, টোটাল ডিগ্রি সাম হচ্ছে 10। তাহলে এখান থেকে আমি কি ইনফরমেশন পাই? 5টা এজ হবে। 5টা এজ। দিস ইমপ্লাইজ 5 এজ। কিন্তু কোশ্চেনে করেছে যে 4টে এজ দিয়ে তোমাকে করতে হবে, জবরদস্তি নাকি? হ্যাঁ, সম্ভব? না। তাহলে এখান থেকে সহজেই বলা যাচ্ছে এটা সম্ভব নয়। হ্যাঁ, আচ্ছা সি দেখো, সিতে কি বলেছে? শুধু ডিগ্রি সিকোয়েন্স দিয়েছে, আর কোনো রেস্ট্রিকশন দেয়নি। একটা জিনিস খেয়াল রাখবে, যদি শুধু ডিগ্রি সিকোয়েন্স দেয় তাহলে কিন্তু হয়েই যাবে মোস্ট অফ দ্য কেসে, যদি সামটা ইভেন থাকে। ঠিক, এখানে আমরা সামটা দেখছি কি হচ্ছে 1 2 3 3 2 5 5 4 9 9 5 14, তাহলে তো এটা ডেফিনেটলি হয়ে যাবে। হ্যাঁ, এটা তাহলে খুবই সহজভাবে হয়ে যাবে। তার মানে তোমার কটা লাগছে? 5টা ভার্টেক্স দিতে হবে, 5টা ভার্টেক্স দিতে হবে। দিয়ে দিলাম। এবার কি করব, একজনের সঙ্গে একটাই ডিগ্রি, তার মানে একটা বেরোবে, এর কাজ কমপ্লিট, এর কাজ কমপ্লিট, এর একটা ডিগ্রি হলো। আচ্ছা, এইবার এর ডিগ্রি যদি আমি 2 করতে চাই সাপোজ, তাহলে এখান থেকে আর একটা টানতে হবে। তুমি যেদিকে খুশি টানো, ধরো এদিকে আমি টানলাম, তাহলে এরও কাজ কমপ্লিট হয়ে গেল, এরও কমপ্লিট, এরও কমপ্লিট। ওকে, 1 হয়ে গেল, 2 হয়ে গেল। আচ্ছা, এটারও 2 চাই, তাহলে এখান থেকে আর একটা টেনে দাও, তাহলে এর 2 হয়ে গেল কমপ্লিট। ওকে, তাহলে এইটার কমপ্লিট, এটা কমপ্লিট, এটা। আচ্ছা, এবার বাকি 4 চাই আর 5 চাই, তাহলে এইটাকে আমি 4 বানাতে চাই, তাহলে এখান থেকে আমাকে 3টে দিতে হবে। তাহলে আমি কি করবো, এখান থেকে একটা দিলাম, তাহলে 2 হলো, আরো 2টো দিতে হবে, এইখানে দিয়ে দিলাম 2, একটা দিয়ে দিলাম। এখানে তো সিম্পল বলেনি, তাহলে আমি আরো 3 দিয়ে দিলাম, তাহলে এখানে এর কটা হয়ে গেল? এর 4টে কমপ্লিট হয়ে গেল, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, বাকিটার 5 চাই, মানে এর 5 চাই, অলরেডি এর 3 হয়ে গেছে, তাহলে আর 2 কিভাবে বানাবো? কিন্তু এর সঙ্গে কানেক্ট করলে এর বেড়ে যাবে, তো আমাকে কি করতে হবে, এখানে লুপ দিয়ে দিতে হবে। হয়ে গেল, এটা একটা গ্রাফ হয়ে গেল। বুঝতে পারছো? তুমি ধাপে ধাপে করো না, কোনো অসুবিধা নেই। এইটা কিন্তু ইউনিক নয়, তুমি অন্যভাবেও করতে পারো। ঠিক, ঠিক আছে, তার মানে অ্যান্সারটা কিন্তু ইউনিক হবে না। কথাটা বোঝা গেছে? তুমি যেমন খুশি পারো এটা করতে। কমো কমো একটু, বোঝা গেল? তোমাদের যেমন বইয়ে যে সলিউশনটা দেওয়া আছে সেটা দেখবে একটু আলাদা সলিউশন আছে, আমার সলিউশনটা একটু আলাদা হলো, সুতরাং সলিউশন ডিফারেন্ট হতেই পারে। আচ্ছা, এবার বাকি কোশ্চেন কি, এগুলো এবার সহজ। এখানে বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ, ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস ইন এ সিম্পল গ্রাফ। সিম্পল মানেই বুঝতে হবে কোনো প্যারালাল এজ থাকবে না, কোনো লুপ থাকবে না, তার মানে কোনো অন্য কোনো ভার্টেক্সের সঙ্গে যদি কানেক্টেড হয় তাহলে একভাবেই সম্ভব। ঠিক, তার মানে তুমি এখানে যদি n খানা ভার্টেক্স থাকে, n খানা যদি ভার্টেক্স থাকে, n ভার্টেক্স, তাহলে এক একটা ডিগ্রি ম্যাক্সিমাম কত হতে পারে? n-1। তাহলে d of b is less than equals to n-1। ঠিক, তাহলে টোটাল ডিগ্রির সাম যদি করি সেটা হবে, দেখো এক একটার হচ্ছে ধরো n-1 করে ম্যাক্সিমাম, তাহলে টোটাল করলে কত হয়ে যাবে? n into n-1। আর এইটাই হচ্ছে আমার 2 টাইমস, তার মানে 2 টাইমস নাম্বার অফ এজ ইজ লেস দ্যান ইকুয়ালস টু n into n-1। তার মানে এখান থেকে নাম্বার অফ এজ ইজ লেস দ্যান ইকুয়ালস টু n into n-1 বাই 2। তার মানে ম্যাক্সিমাম এজের সংখ্যা হয়ে গেল আমার n into n-1 বাই 2। এটাকে আমরা এইভাবে লিখতে পারি nc2। স্যার ডিগ্রি সামটা n into n-1 কেন হবে একটু বলবেন? এই তো এখানে কি বলছে যে প্রত্যেকটার ম্যাক্সিমাম ডিগ্রি কত হতে পারে? n-1 করে। এরকম কটা ভার্টেক্স আছে? n সংখ্যক, এক একটার n-1 করে হতে পারে, ম্যাক্সিমাম আমি চয়েস দেখছি। ঠিক আছে।
ঠিক আছে, সফটওয়্যার তো যোগ হয়ে যাচ্ছে না, এখানে n সংখ্যক যোগ হচ্ছে, যেহেতু সাম করছে আমি প্রত্যেকটার উপরে। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড, বুঝতে পারলেই হলো। এখান থেকে তুমি কি জানতে পারো, এখান থেকে দেখো যে তোমরা যদি n সংখ্যক যদি ব্যক্তি থাকে, হ্যাঁ, ধর 4 জন লোক আছে, প্রত্যেকেই একে অপরের সঙ্গে যদি হ্যান্ডশেক করে, ঠিক, হ্যান্ডশেক মানে দেখো এর ধর সঙ্গে হ্যান্ডশেক আছে মানে তুমি একটা অ্যারো দিয়ে দাও, লাইন এস দিয়ে দাও, প্রত্যেকের সঙ্গে যদি তুমি জয়েন করো এইভাবে, ঠিক আছে, সবাই সবার সঙ্গে যদি জয়েন করে, তাহলে দেখো কটা এজ পাচ্ছ, দেখো 1 2 3, কত হচ্ছে, এক এদিকে 4টা আর এদিকে 2টো, 6টা হচ্ছে, এই 6টাই হচ্ছে দেখো 4 × 3/2, 6 হচ্ছে, মিলছে। তাহলে এখান থেকে তুমি এটাও বলতে পারো যদি 20 জন ব্যক্তি থাকে তাহলে টোটাল হ্যান্ডশেকের সংখ্যা কত হবে, হ্যান্ডশেক মানেই নাম্বার অফ এজ, তাহলে 20 জন যদি ব্যক্তি হয় তাহলে ম্যাক্সিমাম কতগুলো হ্যান্ডশেক হবে, সবাই সবার সঙ্গে ধরো হ্যান্ডশেক করছে, 190। 20 হলে 20 × 19/2, হ্যাঁ 190, এই তো বুঝে গেছো, মানে n × n-1/2, এটাই হচ্ছে, এইভাবে তুমি এটা বলতে পারছো। ভেরি গুড। 20C2 তো পাওয়া যায় স্যার। হ্যাঁ 20C2। হ্যাঁ সেটা বললাম না, NC2 মানে 20C2, একই জিনিস 20 জনের ক্ষেত্রে, এটা যেমন হয়ে গেল 4C2, 20 জনের ক্ষেত্রে 20C2, একই ব্যাপার, 20 × 19/2, কাটাকাটি করলে 10 × 19, 100। ওকে, এবার 3-এর কোশ্চেনটা দেখো, একটা রিলেশন হ্যাঁ 3-এর কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু সলভ করতে চাই। বেসিক্যালি এটাকে ল্যাটিসও বলা হয়, ল্যাটিস অর্ডার রিলেশন। হ্যাঁ, তো ভিটা হচ্ছে তোমার ধরো 1 2 3 4 5 6, আর এজ থাকবে, হ্যাঁ ধরো এটা ডাইরেক্টেড একটা গ্রাফ হবে, ডাইরেক্টেড গ্রাফ হবে x, y, এদের মধ্যে এজ থাকবে যদি এক্সটা ওয়াইকে ডিভাইড করে, বোঝা গেল, যদি এক্স ডিভাইড করে তাহলে ওদের মধ্যে এজ থাকবে, তার মানে ধরো এখানে তুমি যদি 1 নাও তাহলে 1 কাকে ডিভাইড করছে, 2 কে ডিভাইড করছে, তার মানে এখানে 2 এর সঙ্গে একটা এজ থাকবে, অ্যারো দিয়ে দিলাম, ওকে। আচ্ছা 2 কাকে ডিভাইড করে, 4 কে ডিভাইড করে, তাহলে 2 এর সঙ্গে 4 এর একটা অ্যারো দিয়ে দিলাম, ওকে। 4 কাউকে ডিভাইড করে না তাহলে আর যাবে না, ওকে। আচ্ছা তাহলে 1 2 4 চলে আসলো। আচ্ছা এবার তুমি 3-এর কথা ভাবো, 3 এক তো 3 কেও ডিভাইড করে, তাহলে এখান থেকে আরেকটা 3 বেরোলো, ওকে। আচ্ছা 3 আবার কাকে ডিভাইড করে, 6 কে, তাহলে এখান থেকে তুমি 6 যেতে পারো, 6, আচ্ছা 6 হয়ে গেল। আচ্ছা এবার থাকলো কে বাকি, 5 থাকলো, তাহলে 5 কে ডিভাইড করে, আচ্ছা 5 কি কাউকে ডিভাইড করে না, সে আলাদাই থেকে যাবে, ঠিক। আচ্ছা আর কারো সঙ্গে কারো কানেকশন আছে, হ্যাঁ 2, এবার দেখো 2 4 কে যেমন ডিভাইড করে, 2 তো 6 কে ডিভাইড করে, তাহলে 2 এর সঙ্গে 6 এর একটা আছে, বোঝা গেল। আর আচ্ছা 1 যেহেতু সবার সঙ্গে কানেক্ট, মানে সবাইকে 1 তো সবাইকে ডিভাইড করে, তাহলে 1 এর সঙ্গে 3 আছে, হ্যাঁ 1 4 কেও তো হ্যাঁ এখনো কমপ্লিট হয়নি তো, এটা একটা হলো, 1 এর সঙ্গে 5 আছে, 1 এর সঙ্গে 2 আছে, 1 এর সঙ্গে 3 আছে, 1 এর সঙ্গে 4 হয়ে গেল, 1 এর সঙ্গে 6 হবে, এইটা হলো আমার কমপ্লিট গ্রাফ। এবার যদি এটাকে যদি একটু ফাঁকা ফাঁকা করে লিখো তাহলে আরো বোধহয় একটু বেটার হবে আর কি। আচ্ছা আমরা যদি এটাকে একটু সার্কেলের মতো করে সাজিয়ে নিই, ধরো এখানে রাখলাম ওই যেমন ঘড়ির কাঁটার মতন, ধরো এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, এখানে 4 লিখলাম, এখানে 5, এখানে 6, তাহলে 1 এর সঙ্গে 6, 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 4, 1 এর সঙ্গে 5, ওকে। আচ্ছা 2 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3 হবে না, 4 এর সঙ্গে আর কিছু হবে না,
2 এর সঙ্গে 6 হবে, হলো। মানে এগুলো পয়েন্ট করলে তাহলে এটা তো মিলে যাবে। দাঁড়াও, গ্রাফটা আরো ভালো করে আঁকি, পয়েন্ট পয়েন্ট করে আঁকি। আমার নাম্বার দিয়ে দিয়ে করছি, পয়েন্ট করছি না। ওকে, তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে 1 এর সঙ্গে 2, 2 এর সঙ্গে, আচ্ছা 1 এর সঙ্গে 4, 1 এর সঙ্গে সবটাই হবে। তাহলে আগে আমি সবটাকে কানেক্ট করে নিই। Sorry, হলো। আচ্ছা এবার 2 দেখো, 2 কার কার সঙ্গে কানেক্টেড? 2 4 এর সঙ্গে কানেক্টেড, 2 6 এর সঙ্গে কানেক্টেড, আর 2 কারোর সঙ্গে কানেক্টেড নাই। আচ্ছা এবার 3 দেখো, 3 আমার 6 এর সঙ্গে কানেক্টেড একমাত্র, 4 4 এর সঙ্গে, 4 কারোর সঙ্গে কানেক্টেড না, 5 হয়ে গেল। দ্যাটস অল। ঠিক, এই হচ্ছে সুন্দর একটা গ্রাফ, আমরা ডাইগ্রাফ পেয়ে গেলাম। ঠিক আছে, তো এইটা দেখতে যেমন জঘন্য লাগছিল, এটা অনেকটা বেটার লাগলো, কারণ পয়েন্ট দিয়ে আমরা করলাম। আচ্ছা এবার এখান থেকে তোমাকে কোশ্চেন কি করেছে, ড্র দিস ডায়াগ্রাম, ইজ ইট আ সিম্পল ডায়াগ্রাফ অর নট? এটা ডেফিনেটলি সিম্পল হবে, কারণ কারোর সঙ্গে কোনো লুপ থাকবে না। হ্যাঁ, আর ডিভাইড করলে একবারই আমরা করছি, সুতরাং এখানে লুপ থাকার কোনো প্রশ্নই নেই, প্যারালাল এজের কোনো প্রশ্নই নেই, হ্যাঁ, প্যারালাল আর্কের কোনো সম্পর্ক নেই, সুতরাং এটা সিম্পল। ওকে, ইজ ইট রেগুলার? এখানে রেগুলারের কনসেপ্ট, এখানে কিন্তু রেগুলারের কনসেপ্ট নেই ডায়াগ্রাফের ক্ষেত্রে। তো এখানে তোমরা ভেরিফাই করতে পারো ইন ডিগ্রি অড ডিগ্রি সামগুলো মিলছে কিনা নাম্বার অফ এজের সঙ্গে। মিলবে আশা করি কেন, অবশ্যই মিলবে। ওকে ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, আর তো কিছু বলার নেই এখানে। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কি বলেছে, একটা রিলেশন দিয়ে দিয়েছে, সেইখান থেকে তোমাকে একটা গ্রাফ ড্র করতে হবে। তো এইটা যেভাবে করলাম ওইভাবে এটা করতে পারবে তোমরা। গিভেন এ রিলেশন ইউ ক্যান ড্র এ ডাইগ্রাফ। রিলেশন হচ্ছে ধরো 1 1 1 1 আছে, তার মানে 1 2 আছে, হ্যাঁ 1 4 আছে, তারপরে 4 1 আছে, তারপরে হচ্ছে ধরো 2 3 আছে, 1 3 আছে। ওকে, তার মানে এখানে তোমাকে তাহলে পয়েন্টগুলো কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 4টে পয়েন্ট। তাহলে জাস্ট 4টে পয়েন্ট তুমি এইভাবে সাজিয়ে নাও, তাহলে নাম্বার দিয়ে দাও 1 2 3 4, হলো। আচ্ছা এবার দেখো 1 এর সঙ্গে 1, তার মানে এখানে একটা লুপ পাবে, ঠিক, তাহলে এই লুপ করে দাও ডায়াগ্রাম। আচ্ছা এবার 1 এর সঙ্গে 2, তার মানে 1 এর সঙ্গে 2 কে কানেক্ট করে দাও, অ্যারো দিতে ভুলবে না। 1 এর সঙ্গে 4, তাহলে 1 এর সঙ্গে 4, লাইন আঁকা বাঁকা হলে চলে যাবে, হ্যাঁ 1 এর সঙ্গে 4, 4 এর সঙ্গে 1, তার মানে এখান থেকে আরেকটা এইভাবে এসে গেল। এবার 2 3, 2 এর সঙ্গে 3, 2 2 3, আচ্ছা 1 3, তাহলে 1 এর সঙ্গে 3 হয়ে গেল। দ্যাটস অল, ইট কমপ্লিটস দ্য ডায়াগ্রাম। ওকে, ব্যাস এইটুকুই করতে বলেছে, আর তো কিছু বলেনি। ঠিক আছে, আচ্ছা এবার আসছে আমাদের এক্সারসাইজ। আচ্ছা আমাদের এই কত, আচ্ছা টাইম আছে আমাদের মোটামুটি, কি হয় দেখো, এখানেও আমাদের ওই মানে গ্রাফ ড্র করা যাবে কি যাবে না,
গেলে ড্র করো, ঠিক আছে? তো এইখানে যেমন প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে সিম্পল, আই নিড সিম্পল গ্রাফ, হ্যাঁ, আর ডিগ্রি সিকোয়েন্স বলে দিয়েছে 4টে 3 একটা 4, ঠিক? তাহলে টোটাল 5টা ভার্টেক্স আছে। তো সিম্পল গ্রাফ আমার চাই, দেখতে পাচ্ছ সামটা ইভেন, সুতরাং এখান থেকে ডাইরেক্টলি কিছু বলা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিকই আছে। ওকে, ব্যাপারটা বোঝা গেছে তাহলে? আমি এগুলো সলভ করলাম, কোথায় করলাম? হ্যাঁ স্যার, এটা গ্রাফ হবে। এটা হবে বলছো তো? হুম। কিভাবে তাহলে আঁকতে হবে? হ্যাঁ হ্যাঁ, আঁকতে হবে, মানে ওই স্যার একটা এক্সারসাইজে রেক্ট্যাঙ্গেলে এসে যাচ্ছে। একে ডি যেটা আছে স্যার দেখুন এক্সারসাইজে সেটাই। আচ্ছা, ডি এক্সারসাইজ, আপনি এটা দুইয়েরই করছেন, একের যে ডি যে ফিগারটা দিয়েছে সেই ফিগার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একেরটা তো না দেখে দুইয়ে চলে গেছি। ও এটা 2 আছে না, দাঁড়াও দাঁড়াও, এটা ক্যান্সেল করে দিই তাহলে। আচ্ছা, একের আমাকে কি করতে বলেছে? স্টেট হুইচ অফ দ্য ফলোইং গ্রাফস আর সিম্পল, ফাইন্ড অলসো ডিগ্রি অফ ইচ ভার্টেক্স অফ দ্য গিভেন। এগুলো আমি করছি না, ঠিক আছে? একের গুলো আর করছি না, তোমরা পারবে শিওর আমি, হ্যাঁ, ডু ইট ইয়োর সেলফ। আচ্ছা, দুইয়ের গুলো আমরা দেখি তাহলে। এখানে সিম্পল 3 3 3 4, আচ্ছা এটা বলছো তোমরা হয়ে যাচ্ছে, দুইয়ের ডি বলছো তো? রেক্ট্যাঙ্গেলে 4টে ভার্টিসেস তে আসছে, আর একটা যেটা 4 ডিগ্রিটা, হুম, তো ওটা একটা, ওটাকে যদি আমি প্রত্যেকটা ভার্টেক্সের সাথে যোগ করে দিই কানেক্ট এসে করে যাবে। দিই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝে হ্যাঁ। গেলাম, ঠিক। এই যে এখানে 5টা ভার্টেক্স হয়ে গেল, এটা সবার সঙ্গে জয়েন করে দিচ্ছি, তাহলে ওর 4টে হয়ে গেল কমপ্লিট, আর বাকিগুলোর 3টে 3টে করে কমপ্লিট হয়ে গেল, তাহলে ডান, ভেরি গুড। তাহলে এখানে পারা যাচ্ছে, পারা গেলে কোনো সমস্যা নেই, বের করে দিতে হবে, আর না পারা গেলে তখন আমাদেরকে বলতে হবে। আচ্ছা, এখানে বলছে যে সিম্পল গ্রাফ 7 edges আর 9 নন আইসোলেটেড ভার্টেক্স। মানে নন আইসোলেটেড ভার্টেক্স মানে হচ্ছে কারো ডিগ্রি 0 হবে না, তাই তো? এটা হওয়া সম্ভব নয়, স্যার এখানে আইসোলেটেড পারফেক্ট সেক্ষেত্রে 8টা এজ হবে। হ্যাঁ স্যার স্যার এখানে একটা কোয়েশ্চেন আছে, 7টা এজ হতে হবে, হ্যাঁ, আর 9 নন আইসোলেটেড ভার্টেক্স, মানে 9টা আইসোলেটেড ভার্টেক্স হবে না, মানে ডিগ্রি অফ ভার্টেক্স 0 হবে না 9টার, কি করে সম্ভব? সেটাই তো স্যার, 9টা মানে 8টা এজ হতেই হবে, তার মানে এটা আঁকা যাবে না। কেন বলছো? 9টা নন আইসোলেটেড ভার্টেক্স যদি হয়, নন আইসোলেটেড মানে কি প্রত্যেকের ডিগ্রি অ্যাটলিস্ট 1 করে হবে। 1 করে হবে। আরে হ্যাঁ, 9টা তো এজ হচ্ছে। এখানে 7 এজ মানে কি টোটাল ডিগ্রি 14 হতে পারে, টোটাল ডিগ্রি সাম 14 14। আর এখান থেকে বলছে যে প্রত্যেকের ডিগ্রি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে 9টা যেহেতু আছে তাহলে তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু 9 লেস দ্যান ইকুয়ালস টু 14 তো হতেই তো পারে, মানে ইকুয়ালস টু 14 হতেই তো পারে। কোন লজিকে না বলছো তোমরা? ওকে, 9টা ভার্টেক্স হলে স্যার, 9টা ভার্টেক্স হলে একটা 8টা তো এজ হতেই হবে, 7টা এজ কি করে হবে? ওকে, লেট আস সি দ্য সলিউশন। কটা হলো? 1 1 2 3 4 5 6 7, 7টা ভার্টেক্স হলো, 9টা ভার্টেক্স হলো। এবার কটা এজ আছে? 1 2 3 4 5 6 7 হলো।
ও নন কানেক্টেড, ঠিক আছে ঠিক আছে। নন আইসোলেটেড ডাজন্ট মিন নট মানে কানেক্টেড, এটা কিন্তু নয়, আচ্ছা ইট ক্যান বি ঠিক আছে। ডিসকানেক্টেড। তোমরা যেটা গুলিয়ে ফেলছিলে কানেক্টেড ব্যাপারে, কানেক্টেডের কোনো গল্পই আমরা এখন শিখিনি, ঠিক আছে? মানে এরকম হতে পারে তো বুঝতে পারিনি স্যার, হ্যাঁ, এরকম আলাদা। হ্যাঁ তো তোমরা এই জায়গাটাতে গুলিয়ে ফেলছো যে নন আইসোলেটেড মানে কানেক্টেড ভেবে নিচ্ছ, ঠিক আছে? নন আইসোলেটেড মানে ডিগ্রি শুড বি গ্রেটার দেন ইকুয়ালস টু 1, সেটা এখানে স্যাটিসফাই করছে কারণ কারোর ডিগ্রি 0 নয়। ওকে, তো এই জায়গাতে তোমাদের ভুলটা হচ্ছিল, আমারও মানে আমি যখন প্রথম ট্রাই করি আমারও এটা মনে হচ্ছিল হয়তো হবে না, কিন্তু দেখলাম না হয়ে যাচ্ছে। তো এরা অনেকগুলো সলিউশন তোমরা পেতে পারো, দিস ইজ নট ইউনিক সলিউশন। 6 সিতে কি বলছে দেখো, 6 ভার্টেক্স, 6টা ভার্টেক্স হবে, 4 এজেস, আর কিছু বলেছে? না আর কিচ্ছু বলেনি। নো ভার্টেক্স ইজ আইসোলেটেড মানে সবাই isolated। নন আইসোলেটেড, মানে ডিগ্রি অফ বি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1। হ্যাঁ, পারা যাবে তো নিশ্চয়ই। হুম 6 ভার্টেক্স, 4 এজেস, অসুবিধা কি আছে? আমি জাস্ট 1 2 3 4 5 6, খেয়াল রাখতে হবে যেন সবার সঙ্গে হ্যাঁ, সবাই, হ্যাঁ। তাহলে 1 2 3টে এজ হয়ে গেল, এদেরকে আরেকটা এজ দিয়ে দিলাম, তাহলে কেউ আর আইসোলেটেড থাকলো না, সলভড। এগুলো ট্রায়াল এরর করতে করতেই দেখবে পেয়ে যাবে। আর ডি এর কোশ্চেনটা কি বলেছে দেখো, 1 1 2 3 4 5 ডিগ্রি সিকোয়েন্স, এটা আমি কিছুই বলবো না, তোমরা বলো। স্যার টোটাল ডিগ্রিটা অড আসছে, হবেই না। হবেই না। সাম ইজ কত আসছে আমাদের, 5 4 20, না কত যেন আসছে, 15 আসছে। 15, হ্যাঁ ঠিক, অড যেহেতু হবে না, নট পসিবল। নেক্সট কোশ্চেন হচ্ছে 6 এজ, 6 এজ আর ডিগ্রি সিকোয়েন্স হচ্ছে 1 1 2 4 5 5, ঠিক, 1 1 2 4 5 5, 6 এজ, 1 2 3 4 5 6, 6টা, 9টা ভার্টেক্স তো হওয়ার প্রয়োজন। 9টা হ্যাঁ স্যার, যোগ টোটাল করলে কত হচ্ছে, ডিগ্রিটা তো 18 আসছে। 18 আসছে, তার মানে 9টা এজ হওয়া উচিত, ঠিক, এখানে 6 বলে দিয়েছে, হবে 6 না। বলে দিয়েছে, হবে না। এই তো তোমরা নিজেরাই পারছো, সহজ তো, জিনিসটা তো খুবই সহজ। তারপরে সিম্পল গ্রাফ, সিম্পল গ্রাফ ডিগ্রি সিকোয়েন্স আমার চাই 2 2 2 4 5 5, 2টো 5 একটা 4 3টে 2, কি মনে হচ্ছে, ইয়েস অর নো? নো, কোথায়? ভার্টেক্স কটা আমার, 6টা। ওই ওয়ার্কড আউটের 1 এর মতো যদি লজিকটা লাগাই তাহলে কি হবে? না এখানে দেখো দুটো ভার্টেক্সের ফুল ডিগ্রি আছে তাই না, তার মানে ও এরা হ্যাঁ। এরা সবার সঙ্গে কানেক্টেড হবে, তার মানে যে কোনো ভার্টেক্স নিলে ওদের ডিগ্রি অ্যাটলিস্ট 2 হবে, কিন্তু 2ই আছে, 2 এর তো বেশি নেই বা 2 এর কম নেই, তো এটা হতে পারে। ওখানে যেহেতু 3টে ভার্টেক্সের ফুল ডিগ্রি ছিল, তাহলে বাকিগুলোর মিনিমাম 3 হতেই হবে, এখানে 2 আছে তো মিনিমাম 2ই চেয়েছে, তো এখানে দেখে বোঝা যাচ্ছে না যে হবে কি হবে না, ঠিক আছে? তো এটা লেট আস ট্রাই, হ্যাঁ, জেব্রা দেখে বুঝতে পারছো না? ওকে, তাহলে দেখো আমাদের 6টা ভার্টেক্স, তো আমরা এক কাজ করি, 6টা পয়েন্ট আমরা সার্কেলের আকারে বানিয়ে নিই। ওকে, 1 2
3 4 5 6। ওকে, আচ্ছা এবার 5, ধরো এইটার 5 হবে, তার মানে ও বাকি সবার সঙ্গে কানেক্টেড হবে। তাহলে আমরা সবাইকে যোগ করে দিই, এটার সঙ্গে সবাইকে যোগ করে দিলাম। এইটুকু তো মিনিমাম আমাদের করতেই হবে। তাহলে এর কাজ কমপ্লিট, এর সঙ্গে আর কাউকে জয়েন করব না, ঠিক আছে? 1 2 3 4 5 হয়ে গেল। আচ্ছা এইটাকে আমরা কি করব, বাকি সবার সঙ্গে জয়েন করে দেবো। তাহলে এর সঙ্গে সবাইকে জয়েন করে দাও, করে দিলাম, করে দিলাম। তাহলে এরও কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক? এটা কমপ্লিট হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা এইবার যে কোনো বাকি একটাকে নিয়ে নাও, ওর 4 কমপ্লিট করতে হবে, ঠিক? ধরো এইটাকে 2 অলরেডি হয়ে আছে, এটাকে আমাকে 4 করতে হবে। আচ্ছা এইবার একটা জিনিস ভাবো, এই যে এদের তো 2 2 করে আছে এখন, এর 2 এর 2 এর 2 এর 2। এইবার একে যখনই আমি কারোর সঙ্গে জয়েন করতে যাব, ঠিক, একে যখনই কারোর সঙ্গে জয়েন করতে যাব, এর সঙ্গে বা এর সঙ্গে বা এর সঙ্গে, তো ওর ডিগ্রি তো 2 এর থেকে বেড়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বেড়ে যাবে তো, তাহলে তো ওটা হবে না, বাকিগুলো তো 2 2 করেই থাকতে হবে, তার মানে হ্যাঁ, গ্রাফটা পসিবল। আর পারা যাবে না, এর পরে আর পারা যাবে না, সুতরাং নট পসিবল। কারণ যে এরা তো সবার সঙ্গে যোগ হয়েছে, তার মানে বাকি, তাহলে এদের বাদ যদি দিই, তাহলে আমি যে V1, ধরো এটাকে পেলাম V1 আর এটা পেলাম V2, তার মানে V1 আর V2 সবার সঙ্গে জয়েন হয়েছে। তার মানে এদেরকে বাদ দিয়ে বাকি যে 4টে পড়ে থাকলো, তাদের ডিগ্রি মিনিমাম মিনিমাম 2, প্রত্যেকেরই 2 2 করে মিনিমাম হচ্ছে। এইবার তাদের মধ্যে, বাকিদের মধ্যে যে কোনো একটা ভেক্টর বলছি, ভার্টেক্সের ডিগ্রি যদি তুমি 4 বানাতে চাও, তাহলে তাকে কি করতে হবে, অন্যদের সঙ্গে জয়েন হতে হবে। তো অন্য যারই সঙ্গে জয়েন করবে তারই ডিগ্রি কিন্তু 2 এর থেকে বেড়ে যাবে। কিন্তু বাকি 3টেরই ডিগ্রি 2 চাইছি, সম্ভব? সম্ভব না। এইভাবে এক্সপ্লেন করতে হবে ব্যাপারটা, বোঝা গেল? যে প্রথম যে দুটো আমি নিলাম তাদের ডিগ্রি যেহেতু 5 5 করে, তার মানে ওরা সবার সঙ্গে জয়েন করবে। যেহেতু সবার সঙ্গে জয়েন করছে, তাহলে ওই দুটো বাদ দিয়ে যে বাকিগুলো পড়ে থাকলো, তাদের ডিগ্রি মিনিমাম 2, প্রত্যেকের মিনিমাম 2। এবার তাদের মধ্যে থেকে কোনো একটা ডিগ্রি যদি তুমি 4 করতে চাও, তাহলে ওদেরকে অন্য কারোর সঙ্গে কানেক্টেড হতে হবে বা অ্যাডজাসেন্ট হতে হবে। সেক্ষেত্রে অন্য ডিগ্রিও কিন্তু 2 এর থেকে বাড়িয়ে দেবে, সেটা আর সম্ভব নয়। এইভাবে এক্সপ্লেন করতে হবে। সো ইট ইজ নট পসিবল। ওকে, এইটাকে না আমরা আরেক ভাবে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ, আমরা এইভাবে জিনিসটা করতে পারি। মানে তুমি যদি সিকোয়েন্সটাকে খেয়াল করো, এইভাবে দেখো, আমাদের বেসিক্যালি আছে কি 2 2 2 4 5 5। ওকে, এবার ভাবো যার 5 হবে, যে ভেক্টরে যে ভার্টেক্সের ডিগ্রি 5 হবে, সে সবার সঙ্গে কানেক্ট হবে। তো সবার সঙ্গে তুমি যখন অ্যারো যোগ করছো, তাহলে প্রত্যেকের ডিগ্রি কিন্তু 1 1 করে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এর ডিগ্রি 1 কমপ্লিট হয়ে যাচ্ছে, এরও 1 কমপ্লিট হয়ে যাচ্ছে, এরও 1 কমপ্লিট, এর 1 কমপ্লিট হয়ে, তার মানে 3 থাকছে, এর 4 থাকছে, এর কিন্তু 5 কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক? তার মানে এর 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 আর কোনো হিসেব করার দরকার নেই। তাহলে বাকি যেটা পড়ে থাকলো, বাকি 4টে ভার্টেক্স পড়ে, 5টে ভার্টেক্স পড়ে থাকবে, তাদের ডিগ্রি সিকোয়েন্সটাকে আমাকে এইটা মেকআপ করতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা এইবার দেখো আমার আছে কটা, 5টা ভার্টেক্স আর 4টে, সরি, আর একটার হচ্ছে 4 ডিগ্রি করতে হবে। তার মানে সরি, 1 2 3 4 5 6, হ্যাঁ ঠিকই আছে, 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে এই যে যে ভার্টেক্সের জন্য এর ডিগ্রি 4 হবে, তাহলে ওকে কি করতে হবে, সবার সঙ্গে কানেক্ট হতে হবে। তাহলে এর যদি আমি নাম দিই W, তাহলে এই W সবার সঙ্গে কানেক্ট হবে। তাহলে সবার সঙ্গে যদি কানেক্টেড হয়, তাহলে এর ডিগ্রি 1 কমে যাবে, এর ডিগ্রি 1 কমে যাবে, এরও ডিগ্রি 1 কমে যাবে, এর ডিগ্রি 1 কমে যাবে 2, আর এর ডিগ্রি হয়ে যাবে কমপ্লিট, মানে এটা কমপ্লিট হয়ে যাবে।
তাহলে এটা বাদ হয়ে গেল। তাহলে যে বাকি পড়ে থাকলো তাদের অবস্থা এরকম, যে বাকি চারটের ভার্টেক্সের অবস্থা এরকম যে এদের ডিগ্রি 0, এর ডিগ্রি 0, এর ডিগ্রি 0 আর এর ডিগ্রি 2। কি করে সম্ভব? চারটে ভার্টেক্স আছে, এরও ডিগ্রি 0, মানে এ কারোর সঙ্গে কানেক্টেড না, এরও কারোর সঙ্গে কানেক্টেড না, এরও কারোর সঙ্গে কানেক্টেড না, একে কি করতে হবে? 2 বানাতে হবে। তাহলে তো একমাত্র পসিবিলিটি একটা লুপ দিতে হবে, কিন্তু লুপ ইজ নট অ্যালাউড ইন সিম্পল, যেহেতু আমাদের বলে দিয়েছে সিম্পল গ্রাফ, সুতরাং এটা সম্ভব নয়। বোঝা গেল? এইভাবে তুমি ডিগ্রি দিয়ে ব্যাপারটা ভাবতে পারো, ডিগ্রি সিকোয়েন্স দিয়ে। এটা কি বুঝতে পেরেছো এই জায়গাটা আমি কি করলাম? মানে এইটাকেই আমি জাস্ট এক্সপ্লেন করলাম যে প্রথমে ধরো V1টা কানেক্ট হয়ে গেল, যখন কানেক্টেড হয়ে গেল তাহলে কতটা তোমার কাজ হলো, তাহলে এর 1 ডিগ্রি পেয়ে গেলে বাকিগুলো দেখো সবটার এক এক করে হয়ে যাচ্ছিল একবার কানেক্ট করার পর পর। আর এর কিন্তু যেহেতু তুমি 5 জনের সঙ্গে কানেক্টেড হয়ে গেল, ওর কিন্তু 5 কমপ্লিট হয়ে গেল, ওই জন্য মেকআপ হয়ে গেল। তো আমি এখানে টিক মারছিলাম আর এখানে ক্রস করে দিলাম, মানে এর কাজ কমপ্লিট। এইভাবে আমি জিনিসটাকে এক্সপ্লেন করতে যাচ্ছিলাম। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা এবার দেখো এটা কত নম্বর হলো? এফ হলো না, এবার জি। জিতে আছে আমাদের ডিগ্রি সিকোয়েন্স 1 0 1 2 2 3 2 2 3। তাহলে বুঝতেই পারছো 1 2 3 4 5, 5টা ভার্টেক্স লাগবে, একটা পুরো আলাদা থাকবে। তার মানে 1 2 3 4 করে নিই আর একটাকে পুরো আলাদা করে দিই। তো এটা নিয়ে আমার কোনো গল্পই নেই, এ পুরো বাদ, এ কারোর সঙ্গে কানেক্টেড না। আচ্ছা এইবার ধরো এইটা ধরো একজনের সঙ্গে কানেক্টেড হবে, তো একজনের সঙ্গে কানেক্ট করে দাও, তারপরে এর কাজ কমপ্লিট, এটা কমপ্লিট। এবার তাহলে কি হবে? এটার যদি 2 করতে হয় তাহলে এখানে, তাহলে এর 2 কমপ্লিট হয়ে গেল, এর 1 কমপ্লিট হয়ে গেল, এর 2 চাই, তার মানে এর সঙ্গে কমপ্লিট করে দাও, তাহলে এরও 2 কমপ্লিট হয়ে গেল। একে 3 করতে হবে, কিন্তু একে এর সঙ্গে কানেক্ট করা যাবে না, তাহলে এখানে কি করব? লুপ দিয়ে দেবো, হয়ে গেল। বোঝা গেল? সিম্পল। তোমরা নিজেদের মতো করে ট্রাই করো, তাহলেই দেখবে জিনিসগুলো হয়ে যাবে। এখানে তো আর কোনো রেস্ট্রিকশন নেই, ওই জন্য হয়ে যাচ্ছে। রেস্ট্রিকশন থাকলেই সমস্যা হবে, রেস্ট্রিকশন না থাকলে কোনো সমস্যাই নেই। আচ্ছা তো 2 অবধি কাজ কমপ্লিট হয়ে গেল আমাদের। এবার থাকলো 11 পর্যন্ত আমাদের আছে। স্যার বলছি এগুলো কি ডাইরেকশন দেওয়ার প্রয়োজন আছে? ডাইরেকশন কোথায়? ডাইরেকশন দিয়েছি আমি? বলছি এগুলো কি দেওয়ার প্রয়োজন আছে, এই জি যেগুলো আছে ডাইরেকশন? না, তো ওখানে কি তোমাকে বলেছে, ডায়াগ্রাম নয়, কোথাও কি বলেছে যে ওটা ডাইরেক্টেড গ্রাফ হবে? সেটা বলেনি। বলেনি, যখন দেবে কেন? মানে ঠিক আছে। দিলেই তো ভুল হয়ে যাবে, ঠিক না? ডাইরেক্টেড গ্রাফ আর এমনি গ্রাফ সেম জিনিস তো নয়, ঠিক কি না? তো তুমি দিলেই ভুল হয়ে যাবে, ওটা তো দেওয়া যাবে না, এটা মাথায় ঠিক রাখতে আছে। হবে আমাদের। আচ্ছা তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে? হাউ মেনি ভার্টিসেস আর দেয়ার ইন এ 4 রেগুলার গ্রাফ উইথ 10 এজেস? 10টা এজ আছে, 4 রেগুলার গ্রাফ আছে। এটা ডিগ্রি সাম দিয়ে তোমরাই করো, পেরে যাবে। বুঝতে পেরেছো? 10 এজেস আছে, আমি তোমাকে বলে দিচ্ছি কি কোশ্চেনটা বলে দিচ্ছি কি বলেছে। ভার্টেক্স কটা ভার্টেক্স আছে সেটা চেয়েছে, হ্যাঁ এটা কোশ্চেন। কটা এজ আছে? 10টা এজ আছে, ওকে। আর প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে রেগুলার, যেহেতু প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে 4, ফর অল বি বিলংস টু পি। বলো, এটা আমি কিছুই বলবো না তোমাদেরকে। স্যার হয়ে যাচ্ছে। বলো। স্যার দুদিক দিয়ে টোটাল ডিগ্রিটা ইকুয়াল করলেই তো হয়ে যাবে, মানে টোটাল 4 রেগুলার গ্রাফ
4 রেগুলার গ্রাফ মানে প্রত্যেকটা ভার্টেক্সে 4 করে ডিগ্রি হবে। হ্যাঁ, তার মানে যদি এনটা ভার্টেক্স হয় তাহলে টোটাল ডিগ্রি হচ্ছে 4n। আর Correct. এদিকে বলেছি 10 এজেস, তার মানে ওখানে টোটাল ডিগ্রি হবে 2 টাইমস অফ 10 মানে Correct. 20। দ্যাটস 4n equals to 20, then n equals to 5. Very good. Simple. Simple. কিন্তু স্যার পিকচারটা ড্র হচ্ছে না, 10টা এজ আসছে না, 9টা এজ আসছে। রেগুলার গ্রাফ তো সবার সঙ্গে সবার কানেকশন করে দাও না, সবার স্যার সঙ্গে। করেছি 4 সেটাই। রেগুলার গ্রাফ স্যার, হ্যাঁ, মানে 4 জনের সাথে আমি কানেক্ট করতে পারবো একটা ভার্টেক্সকে। না ডিগ্রি 4 হলে তো অটোমেটিক্যালি নাম্বার অফ এজেস চলে আসবে, মানে 10টা হতেই হবে। আপনি স্যার এখন দেখুন স্যার 9টা আসছে। দেখো 5টা তোমাকে ভার্টেক্স বানাতে হবে, তাই তো? ধরো আমি বানালাম, আর 5টা যেহেতু ভার্টেক্স, সবটার ডিগ্রি 4 4 করে, তাহলে কি করবো আমি সবার সঙ্গে সবাইকে কানেক্ট করে দেবো, সবার সঙ্গে সবাই কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এ তো পুরো স্টারের যে ছবিটা হয়, একটা ফাঁকা আছে, দেখো মিলছে? হ্যাঁ স্যার। গুনলেই হয়ে যাবে, মিলে যাবে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, ক্যান দেয়ার বি এ সিম্পল গ্রাফ উইথ 7 ভার্টিসেস? 7 ভার্টিসেস তার মানে বি বি এর ভ্যালু হচ্ছে 7, 7টা ভার্টেক্স থাকবে, আর টোটাল এজ হচ্ছে 24টা। ইজ ইট পসিবল? সিম্পল গ্রাফ চেয়েছে, সিম্পল গ্রাফ পসিবল? না, কেন? 12টা বাড়ি। ওখানে একটা রেজাল্ট আমরা করলাম না, যে নাম্বার ম্যাক্সিমাম নাম্বার অফ এজ কতগুলো হতে পারে যদি ভার্টেক্সের সংখ্যা দেওয়া থাকে? ম্যাক্সিমাম এজ 21টা হচ্ছে স্যার। হ্যাঁ, 7 ইন্টু 6/2, তাহলে 21টা ম্যাক্সিমাম 21টা এজ করতে পারো তুমি সিম্পল গ্রাফের ক্ষেত্রে, কিন্তু এখানে 24টা গ্রাফ আছে, তো সম্ভব নয়। ঠিক আছে, তো ওই রেজাল্ট থেকে চলে আসছে আমাদের এটা। এক্সারসাইজ দেখবে জেনারেলি সহজই হয়। আচ্ছা, তারপরে কি বলেছে, ড্র 2 ডিফারেন্ট গ্রাফস উইথ সেম ডিগ্রি সিকোয়েন্স, 3 3 3 করে। একটা তো সহজ হচ্ছে এটা, যে এটা একটা, ঠিক আছে, দেখো প্রত্যেকের 3 3, মাঝে কিন্তু ভার্টেক্সটা নয়, এটা জাস্ট ক্রস করে গেছে নিজেকে, কিন্তু এখানে মাঝে কিন্তু ভার্টেক্স নেই, এগুলো হচ্ছে ভার্টেক্স। দেখো 3 3 3 3 করে ম্যাচ করে গেছে। আর অন্য একটা গ্রাফ তোমাকে বানাতে হবে, হ্যাঁ, সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাকে এই ছবিটা পাঠাবে তোমরা গ্রাফ এঁকে, হ্যাঁ, যে ডিফারেন্ট যেন হয়, এইরকম যেন দেখতে না হয়। এটা তো স্যার এটা তো 5এরটা আপনি স্কিপ করে গেছেন। সেন্ট্রাল করলেই হয়ে যাচ্ছে। এটা 5এরটাই তো করলাম নাকি? ও না স্যার, আপনি 6এরটা আচ্ছা আচ্ছা আচ্ছা, 6এরটা করে দিচ্ছি, ও নো প্রবলেম, আমি করে দিচ্ছি, আবার টেনশন নিচ্ছ কেন? बड़े बड़े देशों में से छोटे छोटे गलतियां होते रहते हैं। আচ্ছা, 5-এ আমাদের কোশ্চেন কি বলেছে দেখো, ক্যান দেয়ার বি আ রেগুলার গ্রাফ উইথ 8 ভার্টিসেস এন্ড 7 এজেস? 8 ভার্টিসেস তার মানে বি এর সংখ্যা হচ্ছে 8,
আর এজের সংখ্যা হচ্ছে আমার 7। এইরকম একটা রেগুলার গ্রাফ চাইছি, আবার রেগুলার চাইছি। হ্যাঁ বলো, এটা তোমরা পারবে। হুম। রেগুলার গ্রাফের কোশ্চেন সহজ, সবটারই ডিগ্রি সেম। তার মতো করে করলেই হয়ে যাচ্ছে। একদম। তাহলে সবটার ডিগ্রি তুমি ধরে নাও, লেটস এ ডি, না অন্য কিছু ধরে নাও, কে ধরে নাও। লেট ডি অফ ভি ইকুয়ালস টু কে ফর অল ভি বিলংস টু ভি। তাহলে সামেশন ডি অফ ভি, ভি বিলংস টু ভি ইজ ইকুয়ালস টু, তাহলে কে এখানে কটা আছে, 8টা আছে, তাহলে 8k হয়ে যাবে। এইটাকে আমরা জানি এজ এর ডাবল হয়, তার মানে এটাকে 14 হতে হবে। তার মানে কে এর ভ্যালু কত হচ্ছে, 14/8, 7/4। কিন্তু ডিগ্রি কি কখনো ফ্র্যাকশনে আসতে পারে? নো স্যার। তার মানে নট পসিবল। হয়ে গেল, as simple as that। চলে আসি এবার 7। In a group of 7 people, is it possible for each person to shake hands with বলে দিলেন exactly 3 other people? কি করেছে বলো? স্যার কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। 7, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ এবার? আমি তখন কিছু হ্যাঁ হ্যাঁ। বলিনি, আমি কিছু বলিনি, চুপ হয়ে গেছিলাম না কারণ আমার এতেও মানে কাটা কাটা সাউন্ড আসছিল। আচ্ছা, মানে 7 network পিপল, problem। হ্যাঁ এবার 1 person makes handshakes with exactly 3 person, with exactly 3 other person। বোঝা গেল? তার মানে দেখো, হ্যান্ডশেক মানে তুমি একটা রেগুলার গ্রাফ, রেগুলার বলছি, একটা সিম্পল গ্রাফ হিসাবে ভাবতে পারো। প্রত্যেকটাই 3টে করে তাহলে ভার্টেক্স, মানে 3টে করে ডিগ্রি হচ্ছে, তাই না? 3টে করে হ্যান্ডশেক করছে মানে কি 3টে করে এজ আছে। তাহলে ডি অফ ভি ইকুয়ালস টু 3 ফর অল ভি, আর টোটাল ভি এর সংখ্যা 7টা, তার মানে সামেশন অফ ডি ভি আমার হয়ে যাচ্ছে 3 × 7, তার মানে 21। দিস শুড বি ইভেন, না অড? নট পসিবল। তার মানে ডিগ্রি সাম হয়ে যাচ্ছে অড, সেটা হতে হয় 2 টাইমস দ্য নাম্বার অফ এজেস। টোটাল হ্যান্ডশেকের সংখ্যার থেকে ডাবল হওয়া উচিত। তো এটা টোটাল হ্যান্ডশেক এখানে 21 হয়ে যাচ্ছে, সেটা সম্ভব নয়। ওকে ক্লিয়ার? তো এটা হলো না, তাহলে কেউ বুঝতে পেরেছো না? না পারলে এটা সিম্পল, জাস্ট এক একটা হ্যান্ডশেক আছে, মানে এক একটা এজ। ঠিক আছে। হ্যাঁ, ওই ফ্রেন্ডশিপের জন্য বলছিলাম না। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেন্ডশিপের দিয়ে, এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। হ্যাঁ, এটা বলে দিয়েছি, এটা বলার কিছু নেই। তারপর এখানে কি বলেছে, ইন ডিগ্রি আউট ডিগ্রি বলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইন ডিগ্রি সিকোয়েন্স 1 1 1, আর আউট ডিগ্রি সিকোয়েন্সও 1, মানে 4টা বেরোবে 4টা ঢুকবে প্রত্যেকের ক্ষেত্রেই, মানে একটা একটা করে ঢুকবে একটা একটা করে বেরোবে, এইরকম সিচুয়েশন। এরকম তোমাকে গ্রাফ বের করতে, ড্র করতে বলেছে। তাহলে সহজ হচ্ছে এরকম, সেম সার্কেলের মতো। দেখো, একটা ঢুকছে একটা বেরোচ্ছে, একটা ঢুকছে একটা বেরোচ্ছে, হয়ে গেল, এটা সহজ। 10-এরটা রিলেশন আছে, সেটাকে তোমাকে ডায়াগ্রাফ বানাতে হবে। হ্যাঁ, এটা 10 11 এগুলো নিজে করবে। এখানে আর কিছু বলার নেই আমার। হ্যাঁ, হয়ে গেল, শেষ ফার্স্ট চ্যাপ্টার আজকে কমপ্লিট হয়ে গেল। এবার
সেকেন্ড চ্যাপ্টার আমরা করব সাবগ্রাফস, আইসোমরফিজম, তারপরে ওয়ার্কস, পাথ, সাইকেলস। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেকেন্ড চ্যাপ্টার যেটা হবে। তারপরে কানেক্টেড গ্রাফ আছে, কমপ্লিমেন্ট অফ এ গ্রাফ, বাইপার্টাইট গ্রাফ আছে, এগুলো আছে পরের চ্যাপ্টারে। বেশ ভালো আছে, এটা করে মজাই লাগবে এই। তারপরে অয়েলেরিয়ান, হ্যামিল্টনিয়ান, ট্রি আছে। আমারও অনেক কিছু জানা হচ্ছে, এগুলো আমি অনেক আগে পড়েছি, অত ডিটেলসে পড়া ছিল না, এখন আমার অনেক ভালো করে পড়া হচ্ছে আর কি তোমাদের জন্য। থ্যাঙ্কস টু ইউ। চলো